বয়স পর্যন্ত উনি হিন্দুস্তানে ছিলেন এবং সেখানে উনি যত বাতিল শক্তি ছিল, বাতিল দল উপদল ছিল, সেই হিন্দুস্তানে সকল বাতিল শক্তির সাথে, বাতিল দলের সাথে উনি বহস মোনাজারা করেছেন, যুদ্ধ জেহাদ করেছেন এবং প্রতিটা মোনাজারার মধ্যে উনি সবাইকে পরাস্ত করেছেন। এমনকি এই তবলিগি জামাতের আমির ইলিয়াস মেমতি, তার সাথে ওনার যখন মোনাজারা হয়েছিল তখন সে তো পরাজিত হয়েছে, উনি রাগের বশীভূত হয়ে তাকে জুতা নিক্ষেপ করেছিলেন। সেই থেকে মানুষ সবাই এমন ভাবে জুতা নিক্ষেপ করছে, তার স্টেজ পুরোটা জুতাতে ভর্তি হয়ে গেছিল। সেই মর্দে মুজাহিদ, নুরানি নবীর বংশধর আওলাদ, ইনি পুরা ভারতবর্ষে এমন ভাবে সুন্নিয়তের আওয়াজকে বুলন্দ করেছেন, ব্যাপক খেদমত আঞ্জাম দিয়েছেন এবং বাতিলদের এত বেশি কামিয়াব মোকাবেলা করেছেন যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে হুজুর হুজ্জতুল ইসলাম, যিনি আলা হযরতের বড় সাহেবজাদা, ইনার এলমি যোগ্যতা কিরকম ছিল, হুজ্জতুল ইসলাম হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে এক বাতিলপন্থী বহস করার জন্য আসছিল, আবুল কালাম নামক। তখন সে শর্ত জুড়িয়ে দিয়েছিল যে আমার সাথে বহস করবেন, ঠিক আছে, তবে বহসটা হতে হবে আরবিতে। মনে করছিল আরবিতে বহস করার জন্য বললে হয়তো উনি থেমে যাবেন, ভয় পেয়ে যাবেন। তখন হুজুর হুজ্জতুল ইসলাম বলছিলেন যে শুধু আরবিতে হবে নয়, বহস হবে আরবিতে, তো আরবিতে ঠিক আছে, আমাদের যতক্ষণ বহস চলবে কোন একটা নুক্তাওয়ালা হরফ আরবিতে আসতে পারবে না, নুক্তাবিহীন হরফ দিয়ে বহস চলবে। নুক্তাবিহীন হরফ, অথচ 29 হরফের মধ্যে 15টা হচ্ছে যে নুক্তা বিশিষ্ট, 14টা হচ্ছে নুক্তাবিহীন। অর্থাৎ 14টা আরবি অক্ষর যেগুলাতে নুক্তা নেই, সেরকম অক্ষর দিয়ে বাক্য গঠন করে সেই বাক্যের মাধ্যমে বহস হতে হবে, কথাবার্তা হতে হবে। তখন সে ফালাইতে বাধ্য হয়েছিল এবং হুজুর হুজ্জতুল ইসলাম আলাইহি রহমার রিদওয়ান, ইনার চেহারা এত বেশি নুরানি ছিল যে ওনাকে দেখলেই বিধর্মী ইসলাম গ্রহণ করত। পাকিস্তানের মধ্যে যখন দেওবন্দীদের সাথে বিরাট মোনাজারার আয়োজন হয়েছিল, তখন ওনারা হিন্দুস্তান থেকে ওনাকে পাকিস্তানে নিয়ে গিয়েছিল। ওই সময় তো পাকিস্তান ডিভাইড হয় নাই, তো ওখানে শুধু সুন্নিদের স্টেজে ওনাকে উপস্থিত করেছিলেন এবং সুন্নিদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নুরানি সুরতটা দেখো, এই নুরানি সুরতের মানুষটা কি বাতিলের চেহারা হতে পারে? এটা আমরা যে হক, এটার বড় দলিল ইনি, আর তোমরা যদি হক হয়ে থাকো এরকম নুরানি চেহারা একটা তোমরা নিয়ে আসো। ওয়াহাবি বা দেওবন্দীরা ইনার চেহারা দেখে এরাই হতভম্ব। সুবহানাল্লাহ। আজকে যার দরবারে আসছি ওনারও চেহারায় পাক। আমার তো পুরাপুরি স্মরণ আছে হযরতের ইন্তেকাল 88-তে, হ্যাঁ আমি এটাই মারা করছিলাম, 88-তে হযরতের বেসালে পাক হয়েছিল। তো আব্বা হুজুর কেবলা এবং বড় আব্বাজান কেবলা ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাইহি এবং আব্বাজান কেবলা আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাইহি, ইনারা জানাজা থেকে যাওয়ার পর ওনারা গিয়ে বলতেছিলেন মনে হচ্ছিল যেন একটা লাইট জ্বালিয়ে রাখা হয়েছে ওনাকে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো
হুজুর হুজ্জতুল ইসলাম আল্লামা হামিদ রেজা খান রহমতুল্লাহ আলাই ইনাকে ভারতবর্ষে সম্বর্ধনা দিয়েছিলেন। আলা হযরতের দরবার থেকে ওনাকে সম্বর্ধনা শুধু দেওয়া হয় নাই, বরং হুজুর হুজ্জতুল ইসলাম ওনাকে গজনফিরে হিন্দ লকব দিয়েছিলেন। গজনফিরে হিন্দ মানে হিন্দুস্তানের সিংহ। তবে ওখানে উনি মাদ্রাসা করেছিলেন, ওনার অনেক জমজমাট অবস্থা ছিল, শানদার অবস্থা ছিল। আল্লাহ নবীর পুনরায় নির্দেশ ছিল যে উনি যেন বাংলাদেশে শুভাগমন করেন, বাংলাদেশে এসে এখানে খেদমত আঞ্জাম দেন। তাই আল্লাহ নবীর নির্দেশে পরবর্তীতে উনি বাংলাদেশে শুভাগমন করেন। ওনার তশরিফ আওরের মাধ্যমে এই দেশ যখন বাতিলের কবজায় চলে গিয়েছিল, বিশেষ করে তবলিগি জামাত আরো অন্যান্য যত বাতিলরা এখানে যখন খুব চাঙ্গা অবস্থায় ছিল, উনি এসে এখানে জাহের ও বাতেন এলমি যোগ্যতা দিয়ে সবকিছু দিয়ে উনি এদের মোকাবেলা করে সত্যকে তুলে ধরেছেন। তবে এগুলো এত সহজে হয় নাই, অনেক কঠিন পরিস্থিতির শিকার ওনাকে হতে হয়েছে। ওনার জীবনের অনেক লম্বা কাহিনী রয়েছে। এমনকি ওনার অডিও ক্যাসেট আমার কাছে এখনো আছে, যে ক্যাসেটের মধ্যে উনি নিজেই বলছেন যে ওনাকে বাতিলরা তিনবার বিষ খাওয়াইছিল, ওনাকে জোর করে বিষ খানার মধ্যে বিষ খাওয়াই দিয়েছিল মেরে ফেলার জন্য। তো উনি বলতেছিলেন যে আমাকে তোরা বিষ খেয়ে হয়েছে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে এখনো। এবং 2বার কি 3বারে জেলখানায় দিয়েছিল এরা, বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ওনাকে আজে বাজে মামলা দিয়ে জেলখানায় পর্যন্ত আবদ্ধ করেছিল। নাউজুবিল্লাহ, জেল হতে শুরু করে বিষ খাওয়ানো হতে শুরু করে সবকিছু করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা ওনাদের, সেই বেলায়তে শক্তি দিয়ে সবগুলো মোকাবেলা করে এদেশে সুন্নিয়তের একটা মার্কাজ উনি তৈরি করে গিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গতে সুন্নিয়তের যেই অবস্থান, এর পিছনে যার খেদমত সবার ঊর্ধ্বে ইনি এই ইমামে রব্বানি, আমাদের যিনি আমার নয় আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, যিনি পীর ও মুর্শিদ, এনার মুর্শিদ এজাজত উনি। তো উনি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলাগত সম্পর্ক, যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হচ্ছেন মালিকুল উলামা হযরত জুফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি, আর ওনার এই সরাসরি খলিফা হচ্ছেন হুজুর ইমামে রব্বানি রহমতুল্লাহ আলাইহি। ইনি 15শ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে শুভাগমন করেছেন। ওনার তজদিদি কারনামা সেভাবে ব্যাপকতা লাভ করেছে। এটার ওনার এই খেদমাত শরীয়তের দিক থেকেও তরিকতের দিক থেকেও, বিশেষ করে তরিকতের মধ্যে যখন বেদাতি সিলসিলা বেদাতি বায়াত চালু হয়েছে, সেগুলোকে উৎখাত করে উনি সুন্নতি বায়াত প্রচলন করেছেন। বায়াত রসুলের প্রচলন উনি এদেশে দিয়েছেন। এর আগে এখানে পুরা দেশব্যাপী বেদাতি বায়াতের চর্চা হয়ে গিয়েছিল এবং তরিকত এটা একটা ব্যবসায় পরিণত হয়েছিল। নাউজুবিল্লাহ। তবে ওনার মাধ্যমে সেই তরিকতের জগতে বিরাট সংস্কার এসেছে। জাহেরি এলমি শরীয়তের খেদমাত, দ্বীনি খেদমাত, এগুলো তো আছেই ওনার। উনি মাদ্রাসায় পড়ানো হতে শুরু করেন। উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া তো পড়াইছেন। ইনি এদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসায় পড়াইছেন এবং ইনি মাদ্রাসাতুস সাকালাইন, একসাথে জিন এবং ইনসান দুইজনেরই মাদ্রাসা, দুই গোষ্ঠীরই মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে উনি জিন্নাতদেরকেও পড়াইতেন, মানুষদেরকেও পড়াইতেন। আর ওনার এলমি যোগ্যতা, আমি প্রায় সময় দরবারের প্রোগ্রামের মধ্যে বলে থাকি যে ওনার এলমি যোগ্যতার ব্যাপারে আল্লামা মুফতি মুজফফর শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি নাসরি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইনি কত বড় আলেম। মুফতি মুজফফর শাহ রহমতুল্লাহ তফসিরে কশাফের সরা লিখেছেন। তফসিরে কশাফ হচ্ছে তফসিরের জগতে খুব কঠিন কিতাব। সেই কিতাবের যিনি সরার করেছেন উনি মুফতি মুজফফর শাহ রহমতুল্লাহ আলাইহি। মুফতি মুজফফর শাহ রহমতুল্লাহ আলাইহি সাধারণ পাবলিক
সমস্যায় পড়লে আলেমের শরণাপন্ন হয়, আর আলেমরা সমস্যায় পড়লে যার শরণাপন্ন হতেন উনি মুফতি মুজফফর রহমতুল্লাহ আলাইহি, প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের উস্তাদ, উনি জামিয়ার প্রিন্সিপাল ছিলেন। উনি বলতেছেন যে আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহির এলম পরিমাপ করার মতো এরকম আলেমও বাংলাদেশে নাই। ওনার এলমি যোগ্যতা কত দূর এটা মাপ দেওয়ার মতো সেরকম আলেমও বাংলাদেশে নেই, এরকম মন্তব্য করেছিলেন। ইনি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য গিয়েছিলেন, কিন্তু মিশরের আসাতাজায়ে কেরাম ওনার এলমি যোগ্যতা দেখে ওনাকে বলছিলেন যে আপনাকে আমরা এমএ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আল্লামা। এখন তো আল্লামা সবাই, এই আল্লামা নন। জামিয়া আজহার থেকে যাকে আল্লামা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল ইনি হচ্ছেন হুজুর আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমার জীবনের আমি প্রায় সময় বলি বড় সৌভাগ্য যাদের খেদমত আমি ধন্য হয়েছি। ইনি আমাদের ঘরে যখন অবস্থান করেছিলেন তখন আমি ওনার খেদমত করার সুযোগ পেয়েছি, ওনার পিছনে নামাজ আদায় করেছি, জুমাও আদায় করেছি, ওনার তকরিরাতও শুনেছি, ওনার রাত্র দিনের ইবাদতও কিছু দেখার সুযোগ আমার হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা ওনার পিছনে পিছনে অনেক হাঁটছিও। হাঁটার মধ্যে এত, আমার মামা মুফতি হোসেন রহমান আল কাদেরী আমাদের ঘরে যখন ছিলেন উনি ওনার ঘরে দাওয়াত করছিলেন, তো উনি হেঁটে চলে যাচ্ছেন, আমরা পিছনে দূরে কভার করতে পারছি না, উনি হেঁটে যাচ্ছেন, যে হাঁটাটা এত দ্রুত ছিল। আপনি তো দেখেন না মনে হয়? আচ্ছা, আপনারা তো দেখছেন হাঁটতেন যে উনি হাতের মধ্যে লম্বা লাঠি ছিল একটা, লাঠির মধ্যে উনি মানুষ, এই ওনারকে গঠনটা মাশাআল্লাহ হযরতের আসেনি, হযরতের আলহামদুলিল্লাহ যোগ্য একজন নাতি আওলাদ। ইনার আব্বা হুজুর কেবলা আমাদের বড় মুহসিন, বড় মহব্বতের মানুষ ছিলেন। আমি এর আগের বার যখন আসছিলাম তখনও ওনার ঘরেই আমরা একসাথে খানা পিনা খেয়েছিলাম, অত্যন্ত মহব্বত করেছিলেন খুব। এমনা আমাদের সাথে দরবারের সম্পর্ক, রুহানি সম্পর্ক তো আছে। তো আমরা ওনাকে অনেক সময় আমাদের বালুচরা এবং বিভিন্ন প্রোগ্রামে, দরবারের প্রোগ্রামে ওনাদেরকে দাওয়াত করে নিয়ে যেতাম। এখন আজকে খুব খারাপ লাগতেছে যে আজকে উনি নেই, তবে উনি না থাকলে ওনার সাহেবজাদা আমাদের সাথে আছেন, হজরতের লখতে জিগার নূরে নজর, আমাদের আশা করি সবার পরিচিত, কারণ ওনাকে আমরা হজরতের আওলাদ হিসেবে আমরা তো মহব্বত, শ্রদ্ধা, ভক্তি করি এবং প্রায় প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ওনাকে আমরা নিয়ে গিয়েছি, দাওয়াত করেছি, আপনারা দেখেছেন। তো ইনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি। হয়তো আজকে আমাদের জন্য কষ্ট স্বীকার করেছেন, অন্য কোথাও না গিয়ে সময়টা আমাদের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ পাক ওনারকে এটার জাযায়ে খায়ের উত্তম প্রতিদান আল্লাহ নসিব করুন। তো হযরতের গঠন ছিল খুব লম্বা, টল পিকার, মর্দুম। আমি যে সময়ের কথা বলতেছি ওই সময় ওনার বয়স 120 আপ হয়েছে, 120-এর ঊর্ধ্বে ওনার বয়স তখন। উনি ওই সময় গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির উরসে পাকে গিয়েছিলেন। ওখানে তকরির করতে গিয়ে উনি দাঁড়িয়ে গেছেন, বলে যে अगर मैं बैठ कर तकरीर करूंगा ये वहाबी नबी के दुश्मन बोलेगा कि आबद शाह कमजोर हो गया है। যে আমি যদি বসে তকরির করে এরা মনে করবে আমি দুর্বল হয়ে গেছি। বলে যে আমি বলছি আমি মুমিন, আমি দুর্বল নয়, আমি এখনো জিহাদ করার জন্য তৈরি আছি। আমি যতদূর অবগত ওনার লাঠিটার মধ্যে তলোয়ার থাকতো, ওনার লাঠি এটা উপরের ডাব সিস্টেম, এটা খুললে ভিতরে তলোয়ার। এই তলোয়ারটা উনি প্রতি সপ্তাহে ধার দিতেন। সব সময় যুদ্ধ করার জন্য উনি প্রস্তুত, জেহাদের জন্য প্রস্তুত ছিলেন। উনি এমনও বলছেন যে এখনো যদি দজ্জাল আসে আমি সেই দজ্জালের সাথে জেহাদ করব মাঠের মধ্যে। এবং উনি খোলা মাঠের মধ্যে জেহাদ করেছেন। আমাকে ডক্টর আজিজুর রহমান মনে ওনার নাম, ইন্তেকাল করে মারা গিয়েছেন উনি। ওনার সাথে আমাদের একবার একটা বৈঠকে উনি বলছিলেন যে আমি দেখেছি ওনার জেহাদ, একজন মাত্র হাজারো হাজার বাতিল আছে ওনাকে আক্রমণ করার জন্য। ওনার হাতে শুধু একটা লাঠি ছিল, যে একটা লাঠি দিয়ে উনি 2 আঙ্গুলের মাঝে লাঠিটাকে বলে যে এইভাবে ঘুরাইছে, যে বলে যে মানে শুধু লাঠির বাড়িতে এদের মাথা ফেটে ফেটে এরা রক্তাক্ত হয়ে পালাচ্ছে, যে আসতেছে সে লাঠির বাড়ি খেয়েই শুধু পালাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। এইরকম ভাবে
ইনি হাজারো হাজার বাতিলকে মানে রক্তাক্ত করে আহত করে দিয়ে উনি ছুটে চলেছেন, একা একজন হাজার জনের সাথে জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় ওনার উপর আক্রমণ হয়েছিল, কিন্তু উনি সেই ইমানই বলে বলিয়ান, ইমানি পাওয়ার কাকে বলে এটা ওনার মধ্যে ছিল। আমরা কিছুটা হলেও ওনার মধ্যে দেখেছি। আমাদের বাড়ির মাহফিলও ইনি তকরির করেছিলেন। বড় আব্বাজান কিবলা বর্তলী শাহে জামে মসজিদে জুমাতে ওনাকে নিয়ে গেছিলেন, আমরা সবার সাথে গিয়েছি, ওখানে জুমার নামাজ আদায় করেছিলেন। অনেকক্ষণ আরবিতে দীর্ঘক্ষণ খুতবা দিয়েছিলেন উনি। সবকিছু আমাদের এখনো স্মরণ আছে। তো আমি এটাতে খুব ধন্য, আলহামদুলিল্লাহ। উনি আর আলা হযরতের মাঝে শুধু একজনের ব্যবধান। আলা হযরতের খলিফা হচ্ছেন মালিকুল উলামা, আর উনার খলিফা হচ্ছেন ইমামে রব্বানী। আলহামদুলিল্লাহ, আমি আর উনার মাঝে একজনের ব্যবধান। আমি আর উনার মাঝে আমার আব্বা হুজুর কিবলা আলাইহির রহমান রিদওয়ান। তো সেদিক থেকে আল্লাহর মেহেরবানি, বড় সৌভাগ্যবান আল্লাহ এই নিজ নিয়ামত আমাদেরকে দান করেছেন। তো আমি মসজিদে দাঁড়ানো, আমার অন্তর বলছে আজকে যে এখানে আসতেছি, আমি এটা আমার একটা রহস্যের কথা বলে দিচ্ছি, এর বেদ, এটা গোপন কথা বলে দিচ্ছি। আমার আব্বা হযরতকে আমি দেখেছি এত বেশি খুশি হয়েছেন, বলার মতো না। আমি আমার বড় আব্বা হুজুর কিবলা ইমামে হাশিমি রহমতুল্লাহ এবং আব্বাজান কিবলা আমিন মিল্লাত রহমতুল্লাহ সাথেও উরসে পাকে একবার হাজির হয়েছিলাম। তো উরুসে তো এত ব্যাপক, এত বেশি হুজুম হয়ে যায়, লোক সমাগম হয় যে আমাদেরকে পুলিশ গার্ড দিয়ে ঢুকাতে হয়েছিল। আমরা স্বাভাবিকভাবে ঢুকতে পারছিলাম না, আগে পিছে পুলিশ দিয়ে তারপরে আমাদেরকে ভিতরে নিয়ে আসা হয়েছিল। এগুলো অনেক আগের কথা বলতেছি আমি। ওই সময় রমজান আলী দরবেশ ছিলেন, উনি নিয়ে আসছিলেন আমাদেরকে একটা গাড়ি করে সবাইকে। তো এরপর আমরা আরেকবার উত্তরবঙ্গের সফর করার সময় মধ্যখানে এদিকে ঘুরে গেছিলাম, তখনও হজরতের আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই আল্লামা জাহান শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই উনি জাহেরি হায়াতে এখানে আমাদের সাথে ছিলেন। এখানে বসছিলাম আমরা, সবাইকে উনি আপ্যায়ন করেছেন, অল্প সময়ের মধ্যে নাস্তা পানির ব্যবস্থা করে নিয়েছিলেন। তো আল্লাহর দরবারে শুকর, আমরা এই মহান ওলির দরবারে হাজির হয়েছি যাদের বেলায়েতের মধ্যে কোনো সন্দেহ নাই এবং যাদের অবদান আমাদের উপর এত বেশি যে আমরা যদি কিয়ামত পর্যন্ত ওনার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হবে না, শুকরিয়া আদায় শেষ হবে না। এত বড় এহসান ওনার, এবং ওনার এই এহসানটা আল্লাহ নবীর এহসান। কারণ উনি নিজ ইচ্ছে আসেন, উনি এগুলা বলতেছে, ওই তকরীরের মধ্যে বলছেন যে তোমরা আমাকে কেন মারতেছো, কেন আমাকে জেলখানা দিচ্ছ, কেন আমাকে বিষ খাওয়াচ্ছ, আমি তো আমার নিজ ইচ্ছায় আসি নাই, আমি তো নিজ ইচ্ছা আসি নাই বলে উনি বলতেছেন সেই তকরীরের মধ্যে। ভারতেও হিন্দুস্তানে তো আমাকে চলার সময় মানুষের পাগড়ি বিছিয়ে দেয় আমার কদমের নিচে। আমার এত সম্মান, এত কিছু, এরপরও আমি নবীর নির্দেশ পেয়ে সবগুলা ছেড়ে এখানে চলে আসছি মানুষের ইমান বাঁচানোর জন্য। আমার কোনো স্বার্থ নাই, আমি কারো মাথা পেটে দিই নাই, কারো ক্ষতি করি নাই, আমি কারো জায়গা জমি কেড়ে নিই নাই। তোমরা কেন আমাকে মারো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না, আমি তো তোমাদের ইমান বাঁচানোর জন্য আসছি, নবীর উম্মতকে রক্ষার জন্য নবীর নির্দেশে এসেছি, আমি দায়িত্ব পালন করতে আসছি। ওনার তকরীরের মধ্যে উনি বলতেছেন আমি যদি দায়িত্ব পালন না করি তো নবীর দরবারে কেস হবে, মামলা হবে। আমি তো সেই জন্য, তোমরা আমাকে মেরে ফেললেও, জানের ভয় দেখালেও আমি ভয় করবো না, আমার দায়িত্ব আমি পালন করে যাব। ইনার ইন্তেকাল যখন হচ্ছিল তখন রাঙ্গুনিয়া রাহতিয়া দরবারের শেখুল হাদিস আল্লামা নূর সাফা নেমি রহমতুল্লাহ সৈয়দজাদা, উনি নাকি ওই সময় ছাত্রদেরকে হাদিসের দরজ দিচ্ছিলেন, বুখারী শরীফের দরজ দিচ্ছিলেন। হঠাৎ করে নাকি উনি বুখারীর দরজ বন্ধ করে ছাত্রদেরকে বলছে তোমরা সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। এগুলা পরে উনি হাত উঠাই দোয়া করতেছেন, ইসালে সব করতেছেন। তখন ইনার নামে ইসালে সব করতেছেন।
অর্থাৎ ওনার রুহে পাকে সওয়াব বকশিশ করতেছেন। তখন ছাত্ররা বলে, হুজুর উনি তো জিন্দা আছেন, আপনি এখানে কিভাবে এখন ওনার জন্য ইসালে সওয়াব করতেছেন? বলে যে তোমরা জানো না, আমি তো দেখতেছি নুরানি নবী ওনাকে নিয়ে যাচ্ছেন। ইনার এন্তেকালের মুহূর্তে উনি বলছিলেন, দাঁড়িয়ে গিয়েছিলেন যে আল্লাহ নবী এসেছেন, সব কাড়ে হো যাও, সবাই দাঁড়িয়ে যাও, আমার নবী আসছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই কথা তো উনি বলছিলেন। ওখানে রাঙ্গুনিয়া রাহতিয়া দরবারে শেখুল হাদিস আল্লামা মুস্তফা নঈমী রহমতুল্লাহ আলাইহি, যিনিও আলা হযরতের খলিফা সদরুল আফাজিল নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এদিক থেকে খুব কাছের, উনি ওখানে বসে বলতেছেন যে আমি তো দেখতেছি নবী এসে ওনাকে নিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি ওনার ইসালে সওয়াব করতেছি। ঠিকই দেখা গেছে ওই সময় ওনার ইন্তেকাল হয়েছে, পরবর্তী খবরে জানা যাচ্ছে যে। তো আমরা বড় সৌভাগ্যবান, আজকের দিনটা আমি মনে করি আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ বরকতময় একটা দিন, যে আমাদের দিনটা আল্লাহর ওলিদের দরবারে হাজিরের মাধ্যমে হয়েছে। এবং সর্বশেষ এই মহান একজন আল্লাহর ওলি, যিনি জগৎ বিখ্যাত ওলি, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফতি, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত শেখুল হাদিস, উনি আল্লাহ তাআলা ওনাকে লম্বা হায়াত দিয়েছেন। 128 বছর মনে বয়সে ওনার, 26 কি 28 বছর বয়সে, 26 বছর বয়সে ওনার ইন্তেকাল। লম্বা হায়াত যেমন শারীরিক সুস্থতা ছিল, সেরকম খুব সবলও ছিলেন, ইমানি বলে বলিয়ান ছিলেন। দীর্ঘ হায়াতকে লম্বা ব্যাপক খাদমতের মাধ্যমে অতিবাহিত করেছেন। বাতিলদেরকে দমিয়ে সুন্নিয়তের প্ল্যাটফর্মকে মজবুত করেছেন, সুন্নিয়তের জমিনকে উর্বর করেছেন। আজকে সুন্নিয়তের যে আওয়াজ, যে শব্দ, যে স্থান, যে ময়দান, উর্বর জমিন আমরা পেয়েছি, এটার পিছনে ওনার অবদান। আমরা ওনার ইতিহাস বললে এগুলো অনেক লম্বা ইতিহাস, একটা দুইটা নয়। এই আমি শুনেছি কুমিল্লার মধ্যে গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির সাথে কিয়াম নিয়ে, নবীর মিলাদ কিয়াম নিয়ে বহস চলছিল। 3 দিন পর্যন্ত বহস চলছে মিলাদ কিয়াম জায়েজের ব্যাপারে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দাবি ছিল মিলাদ কিয়াম জায়েজ, ওদের দাবি ছিল এটা বেদাত, এটা জায়েজ নাই। 3 দিন পরে হযরত খবর পেয়ে উনি গিয়েছেন। উনি গিয়ে বলেন যে মিলাদ কিয়াম জায়েজ না, মিলাদ কিয়াম ওয়াজিব। উনি বলছিলেন কিয়াম করা ওয়াজিব। তখন নাকি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রেগে গিয়েছিলেন, বলে যে আমি 3 দিন পর্যন্ত শুধু কিসের দাবি, কি প্রমাণ করতে যাচ্ছি, যে জায়েজের প্রমাণ দিতে যাচ্ছি, আর আপনি এসে ওয়াজিব বলে দিলেন, এখন সমস্যা তো জটিল করে দিলেন। উনি বলছিলেন যে আমি বলছি, আমি সমাধান দেব, ওয়াজিবের দলিল আমি পেশ করব। এবং আল্লাহর দয়ায় ইনি সেখানেই এমন ভাবে কোরআন থেকে, উনি বলেন হাদিসেও যাব না, কোরআন থেকে দলিল দেব যে কিয়াম ওয়াজিব। কোরআন থেকে এমন দলিল, অকাট্য দলিল পেশ করেছেন, বাতিলরা স্তব্ধ হয়ে গেছে। এমনকি তাদের মুখ দিয়ে, কারো মুখ দিয়ে আওয়াজ আসছিল না। ইনার সাথে তো বাতিলরা অনেক মোকাবেলা করেছিল, বহস করেছিল, কিন্তু কোনো বহসে তারা ওনার সাথে এই আধা ঘন্টা টিকতে পারে না। এমনকি তারা অনেক যোগ্যতা, অনেক স্টাডি করে আসে, কিন্তু ওনার সামনে কিছু বলতে পারে না। তখন এরা নাকি বলতো যে আমার আব্বা হুজুর কেবলা আমিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির জবানে আমি শুনেছি, এরা বলতো যে তোমরা ওনার সামনে যাইও না, ওনার সামনে গেলে উনি তোমাদের এলম যেগুলো আছে এগুলো নিয়ে ফেলবে, তোমাদের এলম সলভ করে ফেলবে। এই জন্য তোমরা ওনার সামনে বহস করতে যাইও না, পারলে ওনাকে কোনো কৌশলে মেরে শেষ করে দাও, নাউযুবিল্লাহ মিন যালিক। এরা এতদূর সিদ্ধান্ত নিয়েছিল, পরবর্তীতে কেউ সাহস করে ওনার সামনে আসতো না। যাক, আল্লাহ পাক ওনার দরবারে আমাদের হাজিরি যেন কবুল করেন, যিনি যাকে আল্লাহ রসুল কবুল করেছেন। ইনার ব্যাপারে আমি আমার বড় আব্বাজান কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা কথা, যেটা আমি তরিকতের মাহফিলও বলেছি দরবারে, যে ইনি কুরসির কায়েল ছিলেন। ইনার মাহফিলে, ওনার খানকায় উনি কুরসি দিতেন, তবে কুরসিটা উনি আল্লাহর পেয়ারা নবীর জন্য দিতেন। তো এটা নিয়ে সুন্নি আলেমরা বিরোধিতা করছিল। জামে আহমদিয়া সুন্নি আলিয়ার একজন মুহাদ্দিস, উনিও বিরোধিতা করছিলেন।
ওনার বাড়ি কিন্তু কুমিল্লায়, ফজলে করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাই। তখন এটা নিয়ে একটা ঝামেলা হয়ে গিয়েছিল। তবে উনি ওনাকে বহস করার জন্য ডাকছিলেন, উনি এসে চলে গিয়েছিলেন। তখন ইনি জুবানে বলে দিয়েছিলেন, উনি গিয়ে যখন শুনতে পেলেন যে উনি গিয়ে বলছেন ফজলে করিম কাহা হয়, তো মানুষরা বলছে যে উনি চলে গেছেন। তখন উনি বলে দিয়েছিলেন যে আগর উনকা পায়ের না হতা, যদি ওনার পা না হইতো। এতদূর বলাতে ওনার পায়ের পছন্দ হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত ওনার পা কেটে ফেলতে হয়েছিল। তো এটা নিয়ে একটা সমস্যা যখন হয়েছিল সুন্নিদের মধ্যে, অর্থাৎ কেউ এটাকে মানে কেউ মানে না, তখন বড় আব্বাজান কেবলার জুবানে আমি শুনছি যে উনি একদিন খতনা বুখারীর অনুষ্ঠানে এই কথাটি বলছিলেন। ইমামে বুখারীর কথা বলতে গিয়ে যে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা ওয়াশরুমে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় ফেরেশতাদের জন্য একটা বিছানা করে যেতেন। ইমাম বুখারী বলতেন যে আমি বাথরুমে হাজত ছাড়তে গেলে ফেরেশতাদের যে কষ্ট হয় সেটা আমি দেখতে পাই, সেই জন্য আমি যাওয়ার আগে ফেরেশতাদেরকে এখানে বসিয়ে যাই। তো বড় আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে আমি এই বিষয়, এই মসলাটা দিয়ে এখানে যে সমস্যা হয়েছিল সুন্নিদের মধ্যে সেটা সমাধান দিয়েছি। যে ইমাম বুখারী যেভাবে বাথরুমে যাওয়ার আগে ফেরেশতাদের জন্য বিছানা করে ওদেরকে বসিয়ে যেতেন, এটা ইমাম বুখারীর জন্য জায়েজ দেয়, যেহেতু ইমাম বুখারী দেখতেছেন। এইভাবে নবীর জন্য কুরসি দেওয়া, এটা ওনার জন্য, যেহেতু উনি দেখেন, উনি নবীকে দেখেন, সেই জন্য উনি কুরসি দেওয়া এটা ওনার জন্য খাস, ওনার জন্য এটা জায়েজ। এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। এটা নিয়ে বাড়াবাড়ি হলে ইমাম বুখারীর ওইটা নিয়েও বাড়াবাড়ি হবে, তর্ক হবে। তা আমরা ওনার দরবার থেকে আজকে ইশকে মুস্তাফা, নবী প্রেমের দিক কামনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী প্রেমের দিক নসিব করেন। আল্লাহ তাআলা ওনার উসিলায় যেন আমাদেরকেও ঈমানি জজবা, চেতনা দান করেন, আমাদের মধ্যে যেন ঈমানি স্পৃহা দান করেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে দায়েম কায়েম ইস্তিকামাত তৌফিক দান করেন। আমাদের সজারার মধ্যেও রয়েছে ইনার মাধ্যমে যে দোয়া করা হয়, সেই দোয়ার মধ্যে এটাই বলা হয়, या इलाही अहले सुन्नत में हमें साबित कदम रख ऐ खुदा, अहले सुन्नत में हमें साबित कदम रख ऐ खुदा, हजरत सैयद शाह आबिद मुक्तदा के वास्ते। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সঠিক আকীদার উপরে কায়েম থাকা, ঈমান নিয়ে সুন্নি আকীদার উপর মৃত্যুবরণ করা। এই জন্য আমরা এই জিনিসটাই আজকে ওনার দরবারে বেশি চাইবো, যেহেতু ইমাম আহলে সুন্নাত উনি, এবং উনার মাধ্যমে সুন্নিয়তের ব্যাপক খেদমত নবী নিয়েছেন। যে ইনি এখানে নিজ ইচ্ছায় আসেন না, ওনাকে নবী প্রেরণ করছেন, যে এটা মামুলি কথা নয়। নবীর औलादকে নবী পাঠিয়ে দিয়েছেন, যে যাকে নবী আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা ওনার দরবারে এসেছি, আমরা ওনার কাছে নবীর প্রেম চাইবো, ইশকে মুস্তাফার দিক চাইবো, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদের যেন মৃত্যু হয়, আমরা ঈমানের উপর যেন, সুন্নি আকীদার উপর যেন আমাদের মৃত্যু হয়, সেই ফরিয়াদ করব। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। এই প্রসঙ্গে আমি একটা বিষয় একটু করে বলে দিচ্ছি। আমরা মাগরিব একটু দেরিয়ে পড়ছি না, এটা কারো মনে একটু খটকা থাকতে পারে, সেই জন্য জিনিসটা ক্লিয়ার করছি। আমরা যেহেতু সফরে ছিলাম, সফরের মধ্যে শাফি মাযহাবে জোহর আসর দুইটা নামাজের রক্ত একসাথে পড়ার অনুমতি আছে, মাগরিব এশা একসাথে পড়ার অনুমতি আছে, এটা শাফি মাযহাবে। ইনাদের মতে এই জমে মানবী, সুরি মানবী দুইটা জায়েজ, কিন্তু আমাদের মতে এটা জায়েজ নেই, অর্থাৎ এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ হবে না, মাগরিবকে মাগরিব, এশাকে এশা রক্ত পড়তে হবে। তবে জমে সুরি এগুলা কামিল ক্লাসে পড়ানো হয়, এরা পড়েছে। জমে সুরি মানে মাগরিবের নামাজকে এত দূর দেরি করা, একেবারে লাস্ট টাইমে গিয়ে মাগরিব পড়বে, মাগরিব শেষ করতে করতে এশারের টাইম হয়ে যাবে, তারপর এশা নামাজ পড়ে নেবে। এশারের তখন মাগরিবের লাস্ট টাইমে মাগরিব করবে, এশারের ফার্স্ট টাইমে এশা হবে, দেখতে মনে হবে দুই ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়া হচ্ছে,
এই এত দূর পর্যন্ত দেরি করা হানাফি মাযহাবে জায়েজ আছে। কথাটা বুঝাচ্ছে? যেহেতু সফরের ব্যাপার, এখানে আমরা যেখানে গাড়ি থামাইতে চাইছিলাম ওখানে থামাইলে দেখা যায় দীর্ঘ যানজট হয়ে যাবে, গাড়ি থামানো যাবে না, রাখার সুবিধা নেই। এবং টাইম যেটা আছে মাগরিবের টাইম, প্রায় 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত মাগরিবের টাইম থাকে। বুঝেছে? এটা আমরা একটা বিষয় জানলাম, এই একটা মসলা জানা, একটা বিষয় জানা, এগুলা হাজার রাখার নফল নামাজের চেয়ে উত্তম। তাই এগুলা মাথায় রাখবেন। এই আমরা তো এরপরও ইচ্ছাকৃতভাবে দেরি করার পক্ষে না, আমরা চাই নামাজ যত সময়ে যখনই টাইম হয় তখনই পড়ে নিতে। হ্যাঁ, সময়ে সফর আর হাজারের মধ্যে পার্থক্য আছে। আমি যখন মুকিম অবস্থায় থাকবো তখন এক ধরনের, যেমন কি সফরের নামাজ 4 রাকাতের জায়গায় করে 2 রাকাত, এটা সফরের জন্য, সফরের বিশেষ মসলা। তাই এখন যে আমরা নামাজ দেরিয়ে পড়লাম বা এসে জমাত পড়লাম, কোনো অসুবিধা হয়েছে মনে হলেও শরীয়তের মধ্যে কোনো অসুবিধা হয় নাই। বুঝেছে? শরীয়তের মধ্যে কোনো অসুবিধা হয় নাই। কথাটা বুঝাচ্ছে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সঠিকটাকে সঠিক জানার, হককে হক জানার, না হককে না হক জানার তৌফিক দান করুন। বিভিন্ন জন বিভিন্ন পেরেশানি নিয়ে আসছে, আল্লাহ তাআলা সকলের পেরেশানি দূর করে দাও। আল্লাহ সকলের মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহর একজন ওলির একটা নজরে 1000 জনের তকদির চমকাতে পারে। ইনি 1000 জন লক্ষ লক্ষ মানুষের তকদির চমকিয়েছেন, ভাগ্য ললাটের পরিবর্তন করেছেন, লক্ষ লক্ষ বন্দার ঈমান রক্ষার ব্যবস্থা করেছেন, জাহান্নামীকে জান্নাতি বানানোর ব্যবস্থা যার মাধ্যমে হয়েছে, সে মহান ওলির দরবারে আমাদের হাজিরি। আমরা এখান থেকে তকদির চমকে যাবে, সেটাই আমাদের ইয়াকিন এবং বিশ্বাস। আল্লাহ পাক সেইভাবে ওনার নেগাহে কারাম ফয়েজতাজ আমাদেরকে নসিব করুন। এবং ওনার ইন্তেকালের পরের ঘটনা, এটা হযরতের জবানে শুনলে ভালো হবে। জি, আপনি বলেন। ইনার ইন্তেকাল হওয়ার 18 মাস পর মনে হয়, হ্যাঁ 13 মাস 17 দিন, 13 মাস 17 দিন পরে উনি যখন ইন্তেকাল করেছিলেন, এখানে একটু কাদামাটি ছিল, নতুন জায়গা, এটা জমিন ভরাট করা হয়েছিল যে মনে হয়। তো ওখানে গাছের যে তাবুক দেওয়া হয়েছিল, সে তাবুকের মধ্যে উই ফুকা লেগে ওনার একটা গাছ নষ্ট হয়ে গিয়েছিল, যেটা ভেঙে ওনার বুকের উপর মাটি পড়ছিল। তখন আপনার আব্বা হজরতকে মনে স্বপ্ন দেখেছেন যে ওনার আব্বা হজরত হজরতে আল্লামা সৈয়দ জাহান শাহ মুজাদ্দিদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমার এখানে মাটি পড়ছে, তোমরা আমার কবর খুলে আমাকে এখানে পরিষ্কার করে দাও, নতুন ভাবে কবরের ব্যবস্থা করো। 13 মাস 17 দিন পর ওনার কবর খনন করা হয়েছে আবার, এবং দেখা যাচ্ছে ঠিকই যেভাবে বলছেন সেভাবে কিছু মাটি ওনার এখানে পড়েছে। আসলে এটা তো শুধু মানুষকে দেখানোর জন্য যে আল্লাহর ওলিরা যে অক্ষত থাকেন, এটা দেখানোর জন্য। এটা তো ওনার শান, উনি যাকে খেলাফত দিয়েছেন আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনাকে তো মানুষ দেখেছে, উনি যিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মারা গেলে আমাকে ফ্রিজের গাড়িতে রাখবে না, বরফ দেবে না, কৃত্রিম কোনো ব্যবস্থা নেবে না, যতদিন ইচ্ছা ততদিন রেখে দেখবে। অথচ ওনার খেলাফতের জন্য অনেকেই ওনার কাছে ধর্ণা দিয়েছিল, অনেকে ধর্ণা দিয়েছিল। তখন উনি তো উর্দু এবং বাংলা মিশ্রিত কথা বলতেন। উনি বলছেন, কিয়া মাই ইহা তেজারত লাগায়া হ্যায়, আমি কি এখানে ব্যবসা বসাইছি? খেলাফত নিয়ে ব্যবসা করার জন্য আমার কাছে আসছো? এক মুরগি কা এলম ভি তোমারে পাস নেই হ্যায়, তোমাদের কাছে একটা মুরগির এলম পর্যন্ত নাই, তোমরা আমার কাছে খেলাফতের জন্য। আমি ব্যবসা করি না, আমি ব্যবসা লাগাই না, এভাবে বলতেন। আমি নাম বলছি না, এমন এমন বড় বড় শেখুল হাদিস, বড় বড় আলেম ধর্ণা দিয়েছে, অনেক চেষ্টা করেছে ওনার খেলাফত নেওয়ার জন্য, কিন্তু উনি যাকে তাকে খেলাফত দেন নাই। উনি বড় আব্বাজান কিবলা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি এবং আব্বাজান কিবলা আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাইহি এবং এখানে হযরত নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ জি শাহরাস্তি মনে হয়, হ্যাঁ ওখানে একটা প্রোগ্রাম নিয়েছি ডিসেম্বর মনে হয়। জি জি, তো ইনাদেরকেই ইনি খেলাফতে ইজাজত দান করেছেন এবং আব্বা হযরতকে যেটা খেলাফত নামা দিয়েছেন ওখানে নামগুলা উল্লেখ করে দিয়েছেন উনি, কাকে কাকে খেলাফত দিয়েছেন এটা।
ইনি এর আগে কাউকে নাকি ওই লিখিত খেলাফত দেন নাই, আব্বা হজরতকেই লিখিত খেলাফত দিয়েছিলেন। তো কেন দিয়েছেন সেটা পরে আমরা বুঝতে পারছি এরই। এবং উনি যাচাই বাছাই ছাড়াও দেন না, উনি এর আগে ওই যে রমজান আলী দরবেশ ওনার খাদেমকে পাঠিয়ে দিয়েছিলেন যে ইনারা নামাজ কিভাবে পড়ে, নামাজের মধ্যে ওনাদের পায়ের আঙ্গুল কিরকম থাকে, সবগুলা রিপোর্ট নিয়ে খবরাখবর নিয়ে ওনারা মাহফিলে কিরকম ওয়াজ করেন, মানুষ আসলে কিরকম করেন, ওনাদের হাদিয়া তুফা নেন কিনা, বা হাদিয়া তুফার জন্য মানুষের কাছে দাবি করে কিনা, আজ সব কিছুর খবরাখবর নিয়ে তারপরে উনি ওনাদেরকে খেলাফতে ইজাজত দান করেছেন। এমনে এমনে গড়পত্তা খেলাফত উনি দেন নাই। তো ওনার খলিফার যদি এই শান হয়, ওনার শান কি হবে? এবং ওনার একজন মুরিদ, যেটা আমি বিভিন্ন জায়গায় ওয়াজও বলেছি তকরিরে, এখানে হ্যাঁ কুষ্টিয়ায় ওনার এক মুরিদ 26 বছর পর, কত 26 বছর পর কবরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে যে ইনার কোন খলিফা নন, উনার মুরিদ। মুরিদের যদি সাধারণ একজন মুরিদের যদি এই শান হয়, ওনার শান কি হবে? আল্লাহ পাক ওনার ফয়েজ বরকত আমাদেরকে যথাযথভাবে নসিব করুন। এবং আলা হযরতের সিলসিলা এটা সেরকমই একটা সিলসিলা, এই জন্য এটাকে সিলসিলাতুজ যাহাব বলা হয়, স্বর্ণ সিলসিলা। তো আল্লাহ তাআলা সেই নিয়ামত আল্লাহ তাআলা হযরতের মাধ্যমে আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ তাআলা যেন এটাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন, নিয়ামত যেন আমাদেরকে একেবারে ভরপুর করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আশা করব আপনি কিছু বলবেন না? আল্লাহ, আজান হয়ে যাচ্ছে মনে হয়, আমরা জিয়ারতটা করে নিই। আজান হয়ে যাক না, আমরা জিয়ারতটা করে নিই। আজানের টাইম হয়ে গেছে, আজান হয়ে যাক। আজান হয়ে গেলে আমরা জিয়ারতটা সেটা জমাতটা পরে চলে যাবো। জিয়ারত করে আমরা আর কি এখানে একটু বসে একটু আপনি বলে দিবেন সবাই কত বড়। হ্যাঁ হ্যাঁ, আজানে 15 মিনিট আছে। আচ্ছা, আজানের জি জি, তাহলে আমরা জিয়ারতটা সেরে নিই। জি, আমার ছোট মামা যান, আমার আপন ছোট মামা যান। আমার অনেক খুশনসিব হয়েছে আপনার আব্বা তো উনি মঞ্চে বসে থাকতেন, আপনার আব্বাউদ্দিন কাকা, আপনার বড় আব্বাউদ্দিন কাকা দুজন মঞ্চে, উনি মঞ্চে বসে থাকা অবস্থায় ওনারা দুজন বাইর করতেন। এটা আমি আমার চোখে অসংখ্য বার যেটা করতেন, এটা তো অনেক জমজমাট ছিল তখন। দাদা হুজুর কেবলার সামনে একমাত্র আমিনী মিল্লাহ তার দুজনই খেতাব করতেন। আর কেউ আমার সামনে তকরির করা এটা তো নেওয়ার জন্য আমি আমাদের মাদ্রাসাগুলি হয়ে গেছে দেখাবো।
حضرت آمنہ سنتی تھی آواز آتی تھی سیدی یا رسول اللہ ویا حبیب اللہ آپ ہی اللہ کے پیارے ہم سب کی آنکھوں کے تارے اب میرے مرشد پکارے ہم تمہارے تم ہمارے فرشوں کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ جنت مدینہ سلام علیکہ یا رسول سلام علیکہ رسول اللہ پہ روضہ پاک سے سنیں مصطفیٰ کی سامانت تیرا کو سلام مصطفیٰ جان رحمت تیرا کو سلام شمع وجہ میں کا ونوں کا مجدد اعظم امام تو کا ونوں کا جلوائے شان قدرات پہلا کو سلام مصطفیٰ جانے کو سلام شمع بج میں ہدایت پہلا جس نے بیعت رسول زندہ کر دیا جس نے وہابی کا سر کاٹے کے رکھ دیا رہنما امام ربانی اولاد مصطفیٰ مرشد قبلہ یا عابد شاہ سیدی مرشدی قبلہ عابد شاہ ہادی دین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ڈالڑی قلبوں میں عظمت مصطفیٰ سیادی اعلی حضرات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا
लाखों सलाम शमे बज में हैदार जिनके हर हर अदा सुन्नते मुस्ताफा ऐसे पीरे तरीकत पे लाखों सलाम मुस्ताफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हैदार अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफी अल मुज़लमीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल हुदा बिकमालिही না তো আপনি করবেন যে আপনি করবেন যে আমি তো আপনি করে দিলে বরকত হবে, এটা বেশি না আমি আপনার সাথে আমি বলতে চাই আপনি দিলে খুশি হবে। আমিন মিল্লাত খুশি, আবেদ শাহ খুশি, আবেদ শাহ খুশি, সবাই খুশি। না আপনি করলে বেশি আমি সবসময় করি, আমি সবসময় না করি। আপনি সবসময় তো করে আমরা তো পাই না আজকে আমরা আছি আপনি খাস করে দেন इंशाल्लाह। हम लोग जो कुछ भी अदा किया हुजूर को बख्श दिया। এটা একটু ইয়া দেন الرحمن الرحيم مالك يوم الدين استعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ওরা কিন্তু আপনি করলে বেশি সুন্দর হতো জি বাচ্চারা একটু দূরে আছে, একটু বাচ্চাদের জন্য দোয়া করুন। আম্মা হুজুর একটু অসুস্থ আছে, জেবি সাহেব একটু অসুস্থ আছে, অ্যালার্জি জাতীয় জি ইদানিং অ্যালার্জি হচ্ছে যে ওটা আচ্ছা আচ্ছা খাস আম্মা হুজুর দোয়া আছে। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أكمل الأنبياء والمرسلين سيدنا نبينا شفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين اللهم ربنا يا رب العالمين ويا أرحم الراحمين يا أكرم الأكرمين يا كاشف كرب المكروبين يا إله الأولين والآخرين يا غفور رحيم يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা আজকের এই দিন সকাল থেকেই আমাদের মুর্শিদ কিবলা আমিন মিল্লাত আলাইহির রহমান রিদওয়ানের দরবার হয়ে আল্লাহ আপনার এক একজন আউলিয়া কেরামের দরবারে হাজিরি দিয়ে সর্বশেষ আল্লাহ আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাই এবং ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই ওনাদের মুর্শিদ কিবলার ইমামে রব্বানির নুরানি দরবারে আপনার হাবিবের নুরানি আওলাদের কদমে আল্লাহ আমাদের হাজিরির তৌফিক দিয়েছেন। আল্লাহ দয়া করে আমাদের হাজিরি কবুল করুন, আল্লাহ আমাদের হাজিরি কবুল করুন, আমাদের ভক্তি শ্রদ্ধাকে কবুল করুন। আল্লাহ আমরা শুধু চট্টগ্রাম থেকে কষ্ট স্বীকার করে ওনার দরবারে এসেছি ওনার ফয়জ বরকত লাভের জন্য। আল্লাহ ওনার সেই ধরনের ফয়জ বরকত আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ আমরা এই পর্যন্ত যত নেক আমল আদায় করেছি মওলা মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি কমি খামি হয়েছে,
আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে নেকামল সমস্ত নেকামলের সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে ইমাম রব্বানির দরবার থেকে আপনার মাহবুবের নুরানি দরবারে সোনার মদিনায় পৌঁছে দিন। আল্লাহ সোনার মদিনার রহমতের ভান্ডার থেকে রহমতের এক একটা ফুটা দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের খালি হাতকে পরিপূর্ণ করে দিন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা স্তরে স্তরে ক্ষেত্রে মুহূর্তে উন্নতি তরক্কি কামিয়াবি সফলতা শান্তি নসিব করে দিন। আল্লাহ আপনার মাহবুব পাক সদকা সমস্ত হযরত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম আপনার নবীর আওলাদে পাক সাহাবায়ে কিরাম খুলাফা রাশিদিন আশিম পাক পঞ্জতন তাবিন তবে তাবিন আইমে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আইমে শরীয়ত আইমে তরিকত সারা বিশ্বের সমস্ত আউলিয়া কামিলিন তারাকে হক্কর হযরত মাশায়েখ কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের দরবারে পাকে পৌঁছে আল্লাহ বিশত ইমাম পীরার পীর দস্তগীর महबूब सुभानी गौस आजम शेख सैयद अब्दुल कादिर जिलानी ख्वाजा आजम गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन हसन चिश्ती संजरी सुल्तानुल आरिफीन ख्वाजा बाइज बुस्तामी दातागंज बख्श अली हैजबरी शेख बहाउद्दीन मुश्किल कुशा बाकीविला नक्शबंदी मुजद्दिद अल्फिसानी इमाम रब्बानी अल्लामा शेख अहमद फारूकी सरहिंदी रज़ियल्लाहु तआला अन्हु सरकार आला हजरत परवाने शमे रिसालत आजिमुल बरकत अल्लामा शाह अहमद रज़ा खान फाजिल बरेलवी रज़ियल्लाहु तआला अन्हु मलकुल मशाइख मलकुल उलमा अल्लामा हजरत जफरुद्दीन बिहारी रहमतुल्लाह अलैह दरबारे हादिया पहुंचे আল্লাহ এই বাংলার বুকে চট্টলার জমিনে আপনার যত প্রিয় বান্দা আউলিয়া কিরাম আপন আপন রওজা পাকে আরাম করছেন আল্লাহ যাদের মাধ্যমে এদেশের দ্বীন ইসলামের ডঙ্কা বেজেছে যারা এদেশের সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেক আউলিয়া কিরাম মাশায়েখ কিরামের দরবারে হাদিয়া পৌঁছে আল্লাহ খাস করে বাবা শাহজালাল ইমানি শাফরানি ইমানি 360 ওলা শাহ মখদুম রূপুশ রহমতুল্লাহ আলাইহ হযরতে 12 আউলিয়া রিদওয়ানুল্লাহ তাআলা আল মাজমাইন আল্লাহ বিশেষভাবে আল্লাহ যার দরবারে আমরা হাজির হয়েছি আল্লাহ আপনার মাহবুব যিনি যাকে নবী আমাদেরকে দয়া করে এহসান করে যে যাকে নবী আমাদেরকে দান করেছেন নবীর নির্দেশে এসে যিনি এই দেশকে আল্লাহ এই দেশের সুন্নিয়তের বাগান সাজিয়েছেন আল্লাহ আপনার এই মর্দে আপনার এই আল্লাহ প্রিয় বান্দা আপনার মাহবুবের প্রিয় আল্লাহ নবীর নুরানি আওলাদ ইমাম রব্বানি আল্লাহ আল্লামা সৈয়দ আবদ শাহ আবু নসর আবদ শাহ মুজদ্দিদ আল মাদানী रहमतुल्लाह अलैह नूरानी दरबारे हादिया पहुंचे बावाना मुर्शिदाना सुल्तानुल वाजिन शाह सुज़मान हाशिमी इमाम अहले सुन्नत हुजूर अल्लामा इमाम हाशिमी एवं अमीन मिल्लत फकीह बंगाल अब्बाजान कमला अल्लामा शाह मुफ्ती अमीनुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह दरबारे पाके पहुंचे गाजी दीन मिल्लत इमाम अहले सुन्नत अल्लामा शाह सैयद अजीजुल हक अल कादरी इमाम शरफ मुल्ला रहमतुल्लाह अलैह दरबारे पाके हादिया पहुंचे अल्लाह उनार आहलिया আমাদের দাদি হুজুর ওনার রূহে পাকে সওয়াব বকশিশ করুন এবং ওনার আওলাদদের মধ্যে আল্লাহ আমাদের বিশেষ করে আল্লামা হুজুর জাহান শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহ আল্লাহ যাকে আমরা গত সফরেও সাথে পেয়েছিলাম আজকে উনি আমাদের সাথে নেই আল্লাহ আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ ওনার রূহে পাকে সওয়াব বকশিশ করুন আল্লাহ ওনাদের উসিলায় আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকের যত হকদার মুরব্বী মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি শাশুড় শাশুড়ি ইষ্টগণা ভাই বন্ধু আপনজন দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে চলে গেছেন যে যেখানে দাফন আছেন আল্লাহ সকলের রূহে পাকে সওয়াব বকশিশ করুন আল্লাহ প্রত্যেককে মাগফিরাত দান করুন আল্লাহ প্রত্যেককে মাগফিরাত দান করুন জান্নাত নসিব করুন আল্লাহ আমাদের জীবনের গুনাহ আপনি ক্ষমা করুন আল্লাহ আমাদের জীবনের গুনাহ আপনি ক্ষমা করুন আমাদের তওবা কবুল করুন আল্লাহ আপনার নবী বলছেন বনি ইসরাইলের 100 খুনি 100 জনের খুনকারী আল্লাহ 100 জনকে খুন করেছে এরকম অপরাধীও আপনার ওলির দিকে আল্লাহ এক বালিশ পরিমাণ অগ্রসর হওয়ার কারণে বেঁচ যাওয়ার কারণে তাকেও আল্লাহ আপনি ক্ষমা করেছেন আল্লাহ আমরা তো আপনার ওলির দরবারে অলরেডি হাজির হয়ে গেছি মওলা আল্লাহ আপনার এই মহান ওলির সারা জীবনের খেদমত ওনার ইমানি জজবা ইমানি চেতনা ইনার যুদ্ধ জেহাদ আল্লাহ ওনার বহস ও মুবাহাসা ওনার দ্বীনি খেদমাতের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করুন আল্লাহ আমরা আসার সময় গুনাহগার থাকলেও আল্লাহ
এখান থেকে যাওয়ার সময় যেন কেউ আর গুনাহগার না থাকে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে পাক করে দিন। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমাদের তওবাকে তওবায়ে নসুহে পরিণত করুন। আল্লাহ আপনার এই মহান ওলির দিকে দেখে, এই আমাদের মহান ইমামের দিকে দেখে আল্লাহ আমাদের সকলের সমস্ত ফরিয়াদ মঞ্জুর করুন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, মুশকিলাত আসান করুন, সমস্যার সমাধান করুন। আল্লাহ সমস্যার সমাধান করুন, জাহের বাতেন রোগ থেকে শিফা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা যারা অসুস্থ রোগ আক্রান্ত, বিশেষ করে আমাদের শাহজাদা আল্লাহ হজরতের নুরানি আওলাদ, আল্লাহ যাকে আমরা সাথে নিয়ে হাত উঠিয়েছি, ওনার আম্মা যান অসুস্থ, ওনার পরিবারের ব্যাপারও অসুস্থতার কথা শেখায়ত হয়েছে। আল্লাহ ওনাদের হকে বিশেষভাবে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ প্রত্যেককে জাহের বাতেন জিসমানি রুহানি সমস্ত রোগ থেকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা শিফা আজলা কামেলা নসিব করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে জটিল কঠিন রোগ আক্রান্ত হওয়া থেকে হেফাজত করুন। জালেমের জুলুম, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, বাতিল ফিরকার আক্রমণ থেকে, আল্লাহ আখির জামানার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মওলা আমাদের জান মাল ইজ্জত আবরু ঈমানকে আপনি হেফাজত করুন। আল্লাহ বিশেষভাবে আমরা আপনার কাছে আল্লাহ মহান ওলির দরবারে, প্যারা নবীর প্রিয় আওলাদের দরবারে একটা ফরিয়াদ করছি, আল্লাহ ইশকে মুস্তাফার ফরিয়াদ করছি। আল্লাহ ইনি তো আলা হজরতের খলিফারে খলিফা, যে আলা হজরত ইশকে মুস্তাফার আল্লাহ একটা মুজাসসাম বডি ছিলেন। আল্লাহ সে আলা হজরতের ফয়েজের কেন্দ্রবিন্দু, ফয়েজের একটা স্টেশন এই জায়গা। আল্লাহ আমরা ওনার মাধ্যমে আলা হজরতের দরবার পাক হয়ে প্যারা নবীর ইশকে মুস্তাফার ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে ইশকে মুস্তাফার ভিক দান করুন, ইশকে মুস্তাফার ভিক দান করুন। আল্লাহ আমাদেরকে যেভাবে দয়া করে আপনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের সত্যিকার অর্থে আশেক প্রেমিক অফাদার উম্মত হিসেবে কবুল করুন, আশেক প্রেমিক অফাদার উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের বংশ পরস্পরায় যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকে আশিকে রসুল হয়। আল্লাহ বেওয়াফা, গদ্দার, বেয়াদব, গুস্তাখ, আল্লাহ যারা নবীর শানে মানে কটূক্তি করে, নবীর সম্মান যাদের কাছে নাই, আল্লাহ যারা বদনসিব, আল্লাহ এরকম হওয়া থেকে মওলা আমাদের বংশকে, আমাদেরকে হেফাজত করুন, আমাদের আওলাদ পর্যন্তকে হেফাজত করুন, আমাদের মুরিদ ভক্তদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ ঈমানের উপর খাতমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদের এক একজনের এক এক সমস্যা, দুঃখ, দুর্দশা, মনের ব্যথা বেদনা, আল্লাহ অন্তরে অন্তরে বললেও মওলা আপনি আলিমুম বেজাতি সুদূর অন্তর্জামে খোদা। আল্লাহ কার মনে কি দুঃখ, কি দুর্দশা, কি অভাব, কি অভিযোগ, কি সমস্যা, আল্লাহ কি পেরেশানি নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে, মওলা আপনার এই মহান ওলির দিকে দেখে, আল্লাহ আপনার প্যারা মাহবুবের আল্লাহ প্রিয় উম্মতের দিকে দেখে, প্রিয়জনের দিকে দেখে, প্রিয় আওলাদের দিকে দেখে আল্লাহ সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ করে দিন, সকলের মনোবাসনা পূর্ণ করে দিন। আল্লাহ আমাদের তকদির চমকিয়ে দিন, ভাগ্য ললাট পরিবর্তন করে দিন, জীবন আদর্শ পরিবর্তন করে দিন। আল্লাহ আমাদের অন্তরেও ইমানি জজবা চেতনা দান করুন। আল্লাহ আমাদেরকে ইমানি বলে বলিয়ান করুন। আল্লাহ ইনার হায়াতে তৈবা আমরা দেখেছি 120 বছর বয়সেও উনি যেই মর্দানা মুজাহিদানা জীবন যাপন করছিলেন, ওই সময় উনি আল্লাহ বাতিলদের সাথে যে হুঙ্কার ছেড়েছিলেন, আল্লাহ সেই ইমানি চেতনা, ইমানি জজবা আমাদেরকে নসিব করুন। আল্লাহ আমাদেরকেও আপনার দিনের, আপনার নবীর দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ব্যাপক খেদমত, যে খেদমতে প্যারা নবী খুশি হবেন, প্যারা নবীর জুবানে পাকে মুস্কি হাসি আসবে, আল্লাহ আমাদেরকেও সেভাবে চলার, সেভাবে খেদমত করার, বিশেষ করে আল্লাহ বাতিলের কামিয়াব মোকাবেলা করার তৌফিক দান করুন। আল্লাহ আশিকানা মুস্তাফার প্রত্যেক কর্মী সদস্যদেরকে কবুল করুন। আল্লাহ এই সফরের জন্য তারা কত কষ্ট স্বীকার করেছে, আল্লাহ নিজেরাও সমানভাবে শরিক হয়ে টাকা পয়সা দিয়ে আবার কষ্ট স্বীকার করে আল্লাহ এই সফরের ইন্তজাম করেছে। মওলা তাদেরকে এটার উত্তম প্রতিদান দান করুন।
আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ উভয় জাহানের কামিয়াবি, সফলতা, শান্তি, মুক্তি নসিব করে দিন। আল্লাহ আমি অদম, অযোগ্য, নালায়েক, আল্লাহ আমার মধ্যে কোনো এলম নাই, আমল নাই, যোগ্যতা নেই, নাচিস না খান্দা, আল্লাহ হয়তো এখানে সবার চেয়ে নিকৃষ্ট আমি। আল্লাহ আল্লাহ একটা নিসবত কিন্তু আছে মওলা, সে নিসবতের খাতিরে আল্লাহ আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ আমি অনুপযুক্ত হলেও আমার সাথে আল্লাহ হযরতের আওলাদ হাত উঠিয়েছেন, আমার সাথে আল্লাহ অনেক আলেম উলামা, নায়েবে রসুল, হাফিজে কোরআন, আলেমে দিন হাত উঠিয়েছেন, অনেক আল্লাহ ভাগ্যবান হাজি সাহেবগণ, দাড়ি ফাকনা বুড়া মুরব্বীগণ, আশেকে রসুল নওজওয়ানগণ হাত উঠিয়ে আমিন বলছেন। আল্লাহ এতগুলো হাতের মধ্যে যার হাত আপনার পছন্দ হয়, যার হাত খালি ফেরত দিতে মৌলা আপনার লজ্জা হয়, আল্লাহ তার হাতের দিকে দেখে আমাদের সকলের হাতকে কবুল করুন। আল্লাহ আমাদের কারো হাতকে খালি ফিরে না মৌলা, আল্লাহ আমাদের যার যা দরকার তাকে তা দান করে দিন। উভয় জাহানের রহমত, বরকত, সালামত, কেরামত, হেফাজত আল্লাহ নূর দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন। আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিন। আল্লাহ আপনার অভাবহীন ভান্ডার থেকে আমাদের সমস্ত অভাব মোচন করে দিন। আল্লাহ আমাদের সমস্ত মুশকিলাত আসান করে দিন, সমস্ত পেরেশানি দূর করে দিন। আল্লাহ এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করুন। আল্লাহ আল্লাহ যে দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য আপনার কত প্রিয় বান্দারা আল্লাহ রাত্র দিন পরিশ্রম করেছেন, জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ মর্দে মুজাহিদ যার দরবারে আমরা হাজির হয়েছি, সারা জীবন যিনি বাতিলের মোকাবেলা করেছেন, সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রাত্র দিন পরিশ্রম করে গিয়েছেন, জেলখানায় জীবন কাটিয়েছেন, আল্লাহ গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই মাথা ফাটিয়ে রক্ত দিয়েছেন, এক পর্যায়ে তো শহীদ হয়ে আবার নুরানি নবীর দয়ায় জিন্দা হয়েছেন। আল্লাহ এই সুন্নিয়তের জন্য ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই, আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাই, এভাবে আল্লাহ আপনার কত প্রিয় বান্দা আল্লাহ জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ ইনাদের উসিলায় এদেশে সুন্নিয়তের বলবালা করে দিন। আল্লাহ সুন্নিয়তের মুখালিফদেরকে সরনেগু করে দিন। আল্লাহ আল্লাহ বাতিল থেকে এদেশকে মুক্ত করে দিন মওলা। আল্লাহ যদিও আমরা বাতিলদের খুব তৎপরতা দেখতে পাচ্ছি, আমরা হয়তো ভীত সন্ত্রস্ত, আল্লাহ কিন্তু আপনি খুদাতুল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যাদেরকে বলেছেন, আমরা তো তাদের পক্ষে আছি, তাদের দুয়ারে হাজির হয়েছি। মওলা তাদের উসিলায় আমাদেরকে আল্লাহ বাতিল থেকে রক্ষা করুন, এ দেশকে বাতিল মুক্ত করে দিন। আল্লাহ আল্লাহ আপনার শক্তির সামনে কিছুই না মওলা, এগুলা মুহূর্তের মধ্যে নিস্তেনাবুদ হয়ে যেতে পারে। আল্লাহ সেই ব্যবস্থা আপনি দান করুন। আল্লাহ আমরা যেন এখান থেকে যাওয়ার সময় সবাই আল্লাহ মালামাল হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের যাবতীয় পরিবর্তন যেন এসে যায়, আমাদের তকদির যেন চমকে যায়, ভাগ্য ললার যেন পরিবর্তন হয়। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুন। আল্লাহ আপনার এই প্রিয় বান্দার আল্লাহ বিশেষ ফয়েজ তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দিন। আয় আল্লাহর মহান ওলি, এই ইমামে রব্বানি, আমাদের ভক্তি শ্রদ্ধা সব সময় আপনার দিকে, আমরা যেখানে থাকি আপনার প্রতি আমাদের অন্তর লাগিয়ে রাখি, যেখানে থাকি সেখানে আপনাকে স্মরণ করি। আজকে দয়া করেছেন, আপনার দুয়ারে হাজির হয়েছি। আপনি নবীর নুরানি আওলাদ, আল্লাহ এবং রসুলের মেহবুব, প্রিয়, আপনারা বড় দয়ালু, বড় মেহেরবান। আপনার দুয়ারে আমরা অনেক দূর থেকে মেহমান হয়ে এসেছি, আপনারা মেহমান নওয়াজ ছিলেন। আপনাদের দরবারে আমাদের মুর্শিদ কাবলাও হাজিরা দিয়েছেন, দিচ্ছেন, এখনো রুহানি ভাবে হাজিরা হচ্ছেন, হাজিরা দিচ্ছেন। আমরা এতদূর বিশ্বাস নিয়ে এসেছি যে আপনি আমাদের মেহমানদারি করবেন। তবে আমাদের মেহমানদারি আমরা খানাফিনা চাই না, আমরা এতদূর মেহমানদারি চাই যে আপনার একটা নেগাহে করম, বেলায়েতে শুভদৃষ্টি আমাদের দিকে করে দেবেন। এবং আপনি তো আল্লাহর প্রিয়, আমরা দোয়া করছি আপনার নুরানি জবানে যদি একবার আমাদের দোয়ার মধ্যে আমিন বলে দেন, আমাদের বিশ্বাস আমাদের দোয়া ফেরত হবে না, আমাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আয় আল্লাহর মহান ওলি, আয় আমাদের মহান ইমাম, আমাদেরকে এতদূর মেহমানদারি করুন। আপনি আপনার কাছে এতদূর মেহমানদারি আমরা চাই। আপনার পীর মুর্শিদের উসিলাই, আপনার জদ্দা আমজাদ পেয়ারা নবী সদকা আপনি আমাদের প্রতি আপনার শুভদৃষ্টি দান করুন।
আমাদের দোয়ার মধ্যে একবার আমিন বলে আমাদের দোয়াকে আল্লাহর দরবারে মঞ্জুর করিয়ে দিন। এবং আমাদের বড় আশা, আমরা একদিন বাগদাদে মোহাল্লায় গৌসে জিলানির দরবারে যাব। আই ইমামে রব্বানি আমাদের সে দোয়ার মধ্যেও কামিয়াবি দান করুন। আমাদের এই দোয়াকেও আল্লাহর দরবারে মঞ্জুর করিয়ে দিন। আমাদের যারা হাজির হয়েছে প্রত্যেকের হায়াতে, এলমে আমলে, সেহত আফিয়তে, রুজি রোজগারে, মান ইজ্জতে, নবীউল রেশক প্রেমে কোটি কোটি গুণ বরকত নসিব করে দিন। আল্লাহ হযরতের আওলাদ যারা আছেন ইনাদের প্রত্যেকের হক আমাদের দোয়া কবুল করুন। বিশেষ করে আমাদের অত্যন্ত আপনজন, অত্যন্ত মায়া মহব্বতের মানুষ আল্লাহ হযরতে মখদুম শাহ, সৈয়দ মখদুম শাহ, আল্লাহ ওনার খেদমাতকে কবুল করুন। আল্লাহ ইনি যেন এই দরবারের ব্যাপক খেদমত আঞ্জাম দিতে পারেন। আল্লাহ ওনাকে সেভাবে সহযোগিতাকারী আপনি মিলিয়ে দিন। আল্লাহ গায়েব থেকে রাজালুল গায়েব দিয়ে ওনাকে সাহায্য করুন। আল্লাহ উনি হযরতের মিশনকে যেন আরো বলবালা করতে পারেন, আরো চাঙ্গা করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। এশকে মুস্তাফার যেন ডঙ্কা বাজাতে পারেন। আল্লাহ সেই শক্তি, তৌফিক, হিম্মত নসিব করুন। এলামা আমলে অপরন্ত বরকত দান করুন। ইজ্জত ও সম্মানের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে উভয় জাহানের কামিয়াবি, সফলতা, শান্তি, মুক্তি নসিব করে দিন। ربنا عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة سهل إلهي علينا كل صعب بحرمة النبي سيد الأبرار صلى الله عليه وسلم سهل بفضلك يا عزيز يا حي يا قيوم برحمتك نستغيث وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى وسلم وبارك على حبيبك الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم